চলো অনেকদিন পর তোমাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে আনি। আমার আগে যে ছাদ ছিল সেই ছাদে অনেক রকম সবজিই হতো, প্রায় প্রতিদিনই কিছু না কিছু হারভেস্ট করা যেত, কিন্তু এই নতুন ছাদে কিছুতেই সবজি ভালোভাবে হচ্ছে না। তবু তার ভেতরে চেষ্টা তো চালিয়েই যাচ্ছি। তো এখানে অবশেষ দুটো পালং শাক আছে, তো সে দুটোকেই আজকে তুলে নিতে এসেছি। আর এই যে দেখছো একটা ডাঁটা শাকও হয়েছে, এটাকে যদি হয় ভালোভাবে তো পরে শেয়ার করব। তো যাই হোক, আমি পালং শাক দুটোকে তুলে নিলাম। আর এই যে দেখো আশেপাশের পরিবেশটা, এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে। ছাদ থেকে এই ভিউটা খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, পালং শাক তুলে আমি নিচে নিয়ে চলে এসেছি, সব সবজি তরকারি কেটে নিয়েছি। এরপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এতে কিছু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে এপিট ওপিট লাল করে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে অল্প একটু জল দিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে ধুয়ে একটা বাটিতে জল নামিয়ে নিলাম। এই জলটাই পরে রান্নার কাজে ব্যবহার করব। তারপর কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আলু দিয়ে দিয়েছি। আলুটাকে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম সজনের ডাঁটা, বেগুন আর শিম। সব কিছু দিয়ে সবজিটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দেবো পালং শাক, চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটো এবং লবণ আর হলুদ। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দেবো চিংড়ি মাছের যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা, সাথে আরও একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এরপর ঢাকাটা খুলে সবজিটাকে আরও একবার নাড়িয়ে দিয়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, আর সেই সাথে দিয়েছি 1 চামচ সর্ষে বাটা। সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 3-4 মিনিট। তারপর ঢাকাটা খুলে একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে সব রকম সবজি একসাথে মিলিয়ে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।